প্রায় সময় সর্বদাই যিনি মসজিদে নববীতে জুমার যেই দিন খুতবা দিতেন মসজিদে নববী শরীফের মধ্যে আপনারা অনেকেই শুনেছেন একটা আপনার কাণ্ড ছিল খেজুর গাছের, একটা কাণ্ড ছিল, সেখানে দাঁড়িয়ে আমার নবী খুতবা দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা আসলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই খেজুর গাছের ডালটা আপনি একটু সরিয়ে দেন, আমি আপনার জন্য একটা সুন্দর মিম্বার বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আনসারী মহিলা নবীজির জন্য মসজিদে নববী শরীফের ভেতরে একটা মিম্বর বানিয়ে দিলেন আর খেজুর গাছের ডাল কানা একটু সরাই দিলেন। এমন সময় যখন নবীজি যখন ওই মিম্বরে যখন দাঁড়ালেন, হঠাৎ করে খেজুর গাছের ডাল থেকে একটু একটু করে কান্নার আওয়াজ আসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছের বৃক্ষ কি করতেছে? আরো জোরে না কি করতেছে? খেজুর গাছের বৃক্ষ কান্না করতেছে, ওই কণ্ডটা ওই ডালটা কান্না করতেছে। এবং আমার নবী খুতবা দেওয়া যখন শেষ করলেন, খেজুর গাছের ডালের কাছে নবীজি জিজ্ঞেস করলেন, খেজুর গাছ তুমি কান্না করছো কেন? তখন খেজুর গাছের ডাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, এতদিন যাবত আপনি আমার এই খেজুর গাছের ডালের উপর দাঁড়িয়া, আমি ডালের উপরে হেলান দিয়া আপনি সর্বদাই খুতবা দিতেন, কিন্তু আজকে মিম্বর পাওয়ার পরে আমাকে পাশে ঠেলে দিয়েছেন। এই জন্য আমি খেজুর গাছের কণ্ড, খেজুর গাছের ডাল আমি কান্না করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী খেজুর গাছের ডালকে ডাক দিয়ে সান্ত্বনা দিয়ে বলছেন, এই খেজুর গাছ, সেই জন্য তুমি কান্না করছো? খেজুর গাছের ডাল বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এতদিন খুতবা দিয়েছেন আমাকে হেলান দিয়া, আজকে মিম্বর পেয়ে আমাকে সরিয়ে দিলেন। এবার আমার নবী বলেন, খেজুর গাছ তোমার কাছে জানতে চাই। বলে কি? বলে খেজুর গাছ তুমি বলো, তোমার কাছে আমি জানতে চাই, তুমি কি দুনিয়ার জমিনে থাকতে চাও? আমি দুনিয়ার জমিনে যদি তুমি থাকতে চাও, আমি তোমাকে নিয়ে মরুভূমির মধ্যে আমি আবার স্থাপন করে দেব, আমি আবার রোপণ করে দেব। তোমার রোপণ করার সাথে সাথে তুমি আবার জিন্দা হইয়া তোমার কাছে খেজুর ধরবে, মানুষ দোকান থেকে খাইয়া উপকৃত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের জন্য তোমাকে আমি উপকার বানিয়ে দেব, আর তুমি যদি চাও না এইখানে থাকবো না, আমি জান্নাতে থাকবো, যদি তুমি জান্নাতে থাকতে চাও আমি তোমাকে জান্নাতে পাঠিয়ে দেব। সেখানে আমার উম্মত যারা আছে, জান্নাতবাসী যারা আছে, তুমি খেজুর গাছ থেকে জান্নাতি ফল তারা ভক্ষণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার নবী বলেন, খেজুর গাছের ডাল শোনো, এখানে থাকতে চাইলে এখানে রাখবো, যদি এখানে থাকতে না চাও, জান্নাতে থাকতে চাও, তাহলে জান্নাতে ব্যবস্থা করে দেব, তোমারকে আমি ফল দিয়া ভরপুর করে দেব। আমার জান্নাতি মেহমানেরা, আমার উম্মতেরা তোমার থেকে জান্নাতি খেজুর ভক্ষণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খেজুর গাছ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না, আপনি আমাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেন, সেখানে আপনার উম্মত যারা জান্নাতের মেহমান হবে, আমি জান্নাতি মেহমানদেরকে মেহমানদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ।